হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। ও রানী তোর লাইগা এবারেই দিতে হবে সাকিব সিয়ামের লড়াই। কথাটা শুনে হয়তো সাকিব ভক্তরা তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন, কিন্তু যতই জ্বলে উঠুন না কেন সুপারস্টারকে লড়তেই হবে সিয়ামের সাথে। কেননা এবার ঈদে সাকিবের প্রতিদ্বন্দ্বী শুধুমাত্র সিয়াম ছাড়া আর কেউ নেই। আরে সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, সারা দিন গুরু যেন তোমার মতো চলিয়ে। সাকিব ভক্তরা তেলে বেগুনে জ্বলে উঠলেও সুপারস্টার কিন্তু এখন ভিন্ন মুডে। কেননা সাকিব খান সিয়ামকে প্রতিদ্বন্দ্বী না মনে করে ছোট ভাই মনে করেন, তাই ছোট ভাইয়ের জন্য বড় ভাইয়ের ভালোবাসা তো থাকবেই। এদিকে সিয়ামও বড় ভাইয়ের প্রতি ভালোবাসা জানিয়ে বলেছেন, তুলনা প্লিজ আপনারা কখনো দিবেন না, এটার কোনো ন্যূনতম তার নখের যোগ্যতাও আমার নেই। প্লিজ আপনারা তুলনা দেবেন না। আমি তার নিজের ছবি আমি চালবাজ দেখে এসেছি কয়দিন আগে, উনি তো আমার কোনো ছবি এখনও দেখেননি, তো এখানে তুলনার কোনো জায়গাই নেই। আমরা সবাই তার ভক্ত। উনি বাংলাদেশের জন্য বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রায় 18 বছর ধরে আগলে রেখেছেন। এটা কোনো সহজ কথা না ভাই, একজন এত কষ্ট করে এতদিন ধরে আগলে রেখেছেন, আমার রেসপেক্ট তার জন্য। তো বুঝলেন, আমরা বাহিরে যতই তাদের প্রতিদ্বন্দ্বী মনে করি তারা কখনোই নিজেদের দুজনে দুজনার প্রতিদ্বন্দ্বী মনে করেন না। তাহলে প্রশ্ন আসতেই পারে, এবার ঈদের দর্শকেরা কার সিনেমা দেখবেন, সুপারস্টারের নাকি সিয়ামের? এর উত্তরটাও কিন্তু সিয়াম খুব সহজ করেই দিয়ে দিয়েছেন। তার ছবি আপনারা প্রথমে দেখবেন, তার ছবি প্রথমে দেখার পরে টাকা থাকলে আমাদের ছবিটা একবার দেখবেন। থ্যাংক ইউ। তা দর্শক, এবার আপনাদের মতামতের পালা। আপনারা কি মনে করেন? আপনাদের সৃজনশীল মন্তব্যগুলোই আমরা পৌঁছে দেব সুপারস্টারের ভক্ত সিএমের কাছে। আর সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, সারা দিন গুরু যেন তোমার মতো চলিয়ে। গোলাপি গোলাপি তোর গাল গোলাপি, ও হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। ও হে শ্যাম।